আবারও চলে আসলাম ইমিউন টিভিতে নতুন এক কাহিনী নিয়ে। শুনেন কি হচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যতটুকু জানতে পারছি আপনারা খালু এবং হচ্ছেন শালির মেয়ে। শালির মেয়ে। তাই তো? হ্যাঁ, ভাগ্নি। হ্যাঁ, তো আপনাদের দম্পতির বয়স কতদিন? 1 বছর। 1 বছর। তো আপনারা কিভাবে আপনাদের এই বিবাহ বন্ধন হলো এবং বিবাহের আগে কি আপনাদের কোনো সম্পর্ক কতদিন ছিল? আচ্ছা, যাই হোক, ওটা কি বলতে কি মানে আমার আন্টির বাসায় আমি বেড়াইতে গেছি, খালার বাসায় যাওয়ার পরে দেখা গেছে তোমার এই খালা যখন গার্মেন্টে চাকরি করতো, খালা যখন গার্মেন্টে যাইতো তখন খালুর সাথে আর কি আমার মানে এক পর্যায়ে হয়ে যায়, ফিজিক্যাল হয়ে যায়। হওয়ার পরে তার মানে ভালো একটা সম্পর্ক হয়ে যায়। হওয়ার পরে মনে করেন খালু আমার প্রতি ইমোশন হয়ে বসে, আমিও খালুর প্রতি ইমোশন হয়ে গেছি। খালু আমার ছাড়া কিছু বুঝি না, আমিও খালুর ছাড়া কিছু বুঝি না, এরকম একটা পর্যায়ে দাঁড়ায় গেছে। পরে আমরা খালা জানি না লাইছি ক্যাম্পে জানি। হ্যাঁ, জানার পরে খালু মানে আমারে বলছে তুই আর তোর খালুর সাথে কথা বলবি না, মিলামিশা করবি না। তো আমি তো খালুর প্রতি আমার মায়া লেগে গেছে, ভালোবাসা। খালুরও বলছে যে আমার সাথে মেশার জন্য মানা, কথা বলার জন্য মানা, কিন্তু খালু তো ফেরতেছে না, যেহেতু আমাকে ভালো একটা মনের টান হয়ে গেছে, মনের সাথে মন মিলা গেলে যাওয়া হয় আর কি। তারপরে আমরা যখন মানে খালা ঘুমাইতো তখন আমরা বাইরে একটু জড়াজড়ি, যাই হোক এভাবে আর কি আমাদের সাথে সম্পর্কটা হয়ে যায়। হওয়ার পরে আমার খালা কিন্তু আমার মেয়ের মতো আদর করতো। হ্যাঁ, না সন্তানের মতোই দেখতাম, আমি কিন্তু ওনার মার মতোই দেখতাম, মা ডাকতাম। আন্টি মানে খালা ডাকা হইতো না, বেশি হইতো না। পরে যখন দেখলাম যে আমি খালুর ছাড়া বাঁচবো না, কেমন জানি খালুর জন্য আমার মনটা একবার কিন্তু আমার মা আমার নিয়েও গেছে, যখন এই ঘটনা শুনছে যে খালুর সাথে আমার মানে সম্পর্ক, তখন মা কিন্তু আমার জোর করে আমাদের বাড়িতে নিয়ে গেছিলো। নেওয়ার পর আমি নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, খালুর কথা মনে পড়লে ভালো লাগে না কেমন জানি। হ্যাঁ, খালি খালুরও কাছে পাইতে মন চায়। খালুও মনে করো ভাত পানি খায় না, কী অবস্থা। হ্যাঁ, খালি ফোনটা কান্নাকাটি করে, আমিও কান্নাকাটি করি, খালুর সাথে থাকতে পারি না। তখন আমরা আর কি ওখান থেকে মানে আমরা বাড়ি থেকে পালাই যেয়ে খালুর বিয়ে করি। তো খালুর একটু আমার ভালো লাগছে, তো ওনার আমি ডাইরেক্ট অফার দিলাম। পরে আমার খাওয়া দাওয়া সব বন্ধ, আমি 1 সপ্তাহ 2 সপ্তাহ কিছু খাই না, ওনার জন্য পাগল হয়ে গেছি। পুরা প্রেমে পড়ে গেছি। মানে পাগলের বেশি সব টোটাল বন্ধ, ঠিক আছে, খাওয়া দাওয়া লুচি কি সব বন্ধ। পরে ওনারে বললাম, উনি বললো ঠিক আছে, এটা আমি চিন্তা ভাবনা করি। কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই, আমার মন চাইছে তোমার আমি বিয়ে করবো, ব্যাস এটুকুই। দর্শক দেখেন, ভালোবাসা এমন এক জিনিস, সে কখনো সে মানে না, মন মানে না। ভালোবাসা এমন এক জিনিস। আপনার বয়স কত হবে? আমার বয়স কত হবে? 40। আপনার বয়স কত হবে? বেশি কম। আমার 13। দর্শক দেখেন, 40 বছরের খালু, 13 বছরের ভাগ্নি, শালির মেয়ে আর কি। হ্যাঁ, শালির মেয়ে। হ্যাঁ, তো এমন এক কাহিনী দেখেন দর্শক, যা আপনারাই নিজের মুখে শুনতে পারছেন, যে খালু বলল যে প্রায় 1 সপ্তাহ যাবৎ খাওয়া দাওয়া টোটালি বন্ধ, এক পর্যায়ে চলে গেছে পাগলের বেশে। ভাগ্নিকে শালির মেয়েকে অফার দিছে বিয়ে করার জন্যে। মানে অফার দেয় নাই, দুজন হয়ে গেছে। এটা সে আমার জন্য পাগল হয়ে গেছে, আমি তার জন্য পাগল হয়ে গেছি। তারপর দুজনের মতামতেই কিন্তু বিয়ে হয়েছে। মানে আমার একা মতে যে বিয়ে হয়েছে বা আর একা মতে বিয়ে হয়েছে এরকম কিছু না। আচ্ছা, তো আমি একটা প্রশ্ন করি। এখন আমার খালা বিচারের দাবিতে নামছে। হ্যাঁ, আমার মানে আমার খালুর দেশ থেকে বের করে দিবে, আমার দেশ থেকে বের করে দিব, কেন আমি খালুর কাছে বিয়ে বসলাম। তা আমাদের ভালো লেগে গেছে বিয়ে করছি। এখানে খালার তো দাবিতে, বিচারের দাবিতে নামার কোনো দরকার নেই। খালাও থাকবে, আমিও থাকবো, সমস্যা কি? খালার কাছে একদিন থাকবে, আমার কাছে একদিন থাকবে, কিন্তু খালা তো মানতেছে না কিছুতেই। খালারে আমি বলছি যে খালা যেহেতু বিয়ে হয়ে গেছে, এটা তো আর কিছু করার নেই, আল্লাহর হুকুম অচল হয়ে গেছে। খালার কাছে, তোমার কাছে একদিন থাকবো খালু, আমার কাছে একদিন থাকবো। এখন এটা খালু কিছুদিন মানতেছে না। হ্যাঁ, এখন
এখন কি আপনাদের ফ্যামিলির মেনে নিছে? না 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 এখন মানে নেই মানে না খালা তো মানেই না। তাহলে আপনার এখন ফ্যামিলি হলো সংখ্যা কয়টা? দুটো। আচ্ছা, তো মানে খালা চলে যাবে বলছে, আমি থাকলে খালা থাকবে না। এখন আপনি আপনি কি চান যে আপনার আগের ওয়াইফ চলে যাক? আমি চাই আগের চলে যাক। খালো আমাকে নিয়েই থাকবে। আপনি কি এটা আপনি চান এটা? হ্যাঁ হ্যাঁ আমি এটাই চাই। ঠিক আছে, কেন কেন চাচ্ছেন এই জিনিসটা? মন মানে ভালো লাগছে। হয়ে গেছে জিনিস, সে কি আমাকে করবো, ভালোবাসে, থাকবো আমি না ওর তাকে কিছু এক ভালোবাসি। লগে তার আমি খাওয়ান দিতে পারি তো তোমার তো কোনো সমস্যা আর নেই। তারপর আমি খালার বলছিলাম যে আপনারা থাকেন আমিও থাকি, সমস্যা কি? কিন্তু খালা তো কিছুতেই শুনছে না। আমার তো বিরাট বড় বাড়ি, হ্যাঁ। আমার তো কিছু অভাব নাই। আর হ্যাঁ তো মাছ ভরা পুষ্কিন আছে, সব কিছু আছে, গোলার ধানের ভাত খাবে, আগের বার দেখলাম কাপড় চুপড়ের টেনশন না করে দিলাম, এটা আমিই করবো। তাহলে এখন আপনার প্রথম স্ত্রী চলে যাবে, চলে। তো এখন আপনি তাকে বাধা দিচ্ছেন, বাধা দিচ্ছি। যাওয়ার দরকার নেই, সে বলছে চলে যাবে। হ্যাঁ, চলে যাবো। তো আমি বলবো চলে যাওয়ার দরকার নাই, যেহেতু আপনার ওয়ে আছে দুইটা সংসার চালানোর মতো, সেক্ষেত্রে আমি না মনে করি- খালা তো থাকতে চাচ্ছে না। না থাকতে খালা বলতে চাচ্ছে না, সে সেদিনই সংসার করবে। তাকে এখন মাথা গরম, হ্যাঁ যখন একটু নিয়ন্ত্রণ আসবে, ঠান্ডা হবে, বুঝে শুয়ে তাকে তার মতো রাখেন, এর না মতো তাকে রাখেন। অনেক বোঝানো হয়েছে, তো সে বুঝতেছে না। সে রাস্তায় বিচারের দাবিতে নামছে, আমাদের দেশ থেকে মানে খালুরে আমারে বের করে দেওয়া হোক, হ্যাঁ জুতা পিটা করে হোক, মানে অনেক কিছু করতেছে। খালুরে আমি পায়ে ধরছি যে খালা আমি ভুল করছি, আর মাফ করে দাও। আমরা দুইজনে সতীন হিসাবে থাকবো না, যেহেতু আমরা মাইজি, আমরা ভালো বোন হিসাবে থাকবো। কিন্তু খালা কিছুতে মানতেছে না। এখন সেটা তো খালার দর বোন হিসেবে মেনে নেবে না, কারণ বোনের মেয়ে। না উনি যেহেতু ওনার মানতে একটাই কষ্ট হচ্ছে, যেহেতু আমাকে উনি মেয়ের মতো আদর করতো, আমি তো ওনাকে মা ডাকতাম। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে, আর দোয়া করি যাতে আপনাদের দাম্পত্য জীবন ভালো হয় এবং আপনার যে পুরনো ফ্যামিলি যে আছে সেটাও যাতে থাকে, ছুটে না যায়, এটাই দোয়া করি, এটাই কামনা করি। ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করেন। দোয়া করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা যেন সুখে ভালো থাকতে থাকি। পারি। হ্যাঁ, এটি আমাদের আর কিছু না। ধন্যবাদ ওকে, আপনাকে। ধন্যবাদ। দর্শক